আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ৮ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশেই দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে দয়ে আকারে দা, গ দাগ, টয়ে একারে টে, দন্ত নয়ে একারে নে, টেনে, দন্ত স, ময়ে আকারে মা, দন্ত ন, সমান, দন্ত স ১৯০০ সং, ক্ষয় জ ফলা ক, খোক সংখ্যক, ছ বয়ে রস ইকারে বি, ছবি, ময়ে রস ইকারে মি, ল মিল, ক রয় রস ইকারে রি, করি। তো আমরা বলতে পারি দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। প্রিয় বন্ধুরা, নিচে কিছু সংখ্যক ছবি দেওয়া হয়েছে। ছবিতে প্রদর্শিত বাম পাশের বস্তুগুলোর সঙ্গে ডান পাশের বস্তুগুলো সমান সংখ্যক আকারে রেখা টেনে মিলিয়ে দিতে বলা হয়েছে, যেমনটি আপনারা পূর্বের ৬ নং পৃষ্ঠায় দেখে এসেছেন। তো আমরা এ পর্যায়ে প্রথম ছবিটি লক্ষ্য করি। এখানে মূলত গাজরের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা গাজরগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে মোট ৬টি গাজর রয়েছে, তাই আমরা বোঝার স্বার্থে উপরে ৬ লিখব। এ পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন। এখানে কিছু বেলুনের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা বেলুনগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে ৬টি মাত্র বেলুন রয়েছে, তাই আমরা এর পাশে ৬ লিখব। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে উক্ত ছবিতে থাকা বস্তুগুলো সমান সংখ্যক হওয়ায় আমরা উক্ত ছবি দুটোকে এভাবে রেখা টেনে মিলিয়ে দেব। ওকে, একইভাবে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন। এখানেও কিছু বেলুনের ছবি দেখতে পাচ্ছেন, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা বেলুনগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এখানে সর্বমোট ৯টি বেলুন রয়েছে, তাই আমরা বোঝার স্বার্থে ৯ লিখব। এরপরে এই ছবিটি লক্ষ্য করুন। এখানে আমরা চায়ের কাপ দেখতে পাচ্ছি, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা চায়ের কাপগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এখানে ৯টি কাপ রয়েছে, তাই আমরা বোঝার স্বার্থে এখানেও ৯ লিখব। প্রিয় বন্ধুরা, উক্ত ছবিতে থাকা বস্তুগুলো সমান সংখ্যক হওয়ায় এগুলোও আমরা এভাবে রেখা টেনে মিলিয়ে দেব। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই পর্যায়ে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন। এখানে আমরা কিছু ফুলের ছবি দেখতে পাচ্ছি, যা বাস্তবে দেখতে মূলত এমন। এই পর্যায়ে আমরা ফুলগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে ৭টি ফুল রয়েছে, তাই আমরা বোঝার স্বার্থে ৭ লিখব। এ পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন। এখানে কিছু কলার ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা কলাগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে সর্বমোট ৭টি কলা রয়েছে, তাই আমরা এখানেও বোঝার স্বার্থে ৭ লিখব। প্রিয় বন্ধুরা, উক্ত ছবিতে থাকা বস্তুগুলো সমান সংখ্যক হওয়ায় আমরা এগুলোকেও এভাবে রেখা টেনে মিলিয়ে দেব। এ পর্যায়ে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন। এখানে কিছু ডিমের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা ডিমগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে ১০টি ডিম রয়েছে, তাই আমরা বোঝানোর স্বার্থে ১০ লিখব। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন। এখানে মূলত কিছু কলমের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা কলমগুলো গণনা করি। ১, ২, ৩,
4 5 6 7 8 9 10। এখানেও 10টি কলম রয়েছে, তাই আমরা বোঝানোর স্বার্থে 10 লিখব। প্রিয় বন্ধুরা, উক্ত ছবি দুটির বস্তুগুলো সমান সংখ্যক হওয়ায় আমরা এ দুটোকেও এভাবে রেখা টেনে মিলিয়ে দেব। এ পর্যায়ে পরবর্তী সর্বশেষ ছবিটি লক্ষ্য করুন। এখানে কিছু পাতার ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা পাতাগুলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8। এখানে সর্বমোট 8টি পাতা রয়েছে, তাই আমরা বোঝানোর স্বার্থে এখানেও 8 লিখব। এ পর্যায়ে আমরা এই ছবিটি লক্ষ্য করি। এখানে কিছু কাচের গ্লাস রয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখন আমরা এই কাচের গ্লাসগুলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8। প্রিয় বন্ধুরা, এখানে সর্বমোট 8টি কাচের গ্লাস রয়েছে, তাই আমরা এখানেও বোঝানোর স্বার্থে 8 লিখব। প্রিয় বন্ধুরা, উক্ত ছবি দুইটির বস্তুগুলো সমান সংখ্যক হওয়ায় এই দুইটি ছবিকেও আমরা এভাবে রেখা টেনে মিলিয়ে দেব। এভাবে আপনারা সুন্দর করে প্রত্যেকটি ছবির বস্তুগুলো গণনা করবেন এবং বাম পাশের ছবিগুলোর সঙ্গে ডান পাশের ছবিগুলোর সমান সংখ্যক বস্তুগুলো রেখা টেনে মিলিয়ে দিবেন। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই পর্যায়ে উক্ত বিষয়টির উপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।